বোনের বিয়ের মাত্র আর 2টা দিন বাকি রয়েছে, কিন্তু থেমে থাকার কোনো রকম সুযোগ নেই। হ্যালো এভরিওয়ান, আমি সুজন। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা যারা কন্টিনিউ আমরা ভিডিও দেখো, তো তোমরা তো জানোই যে আমার বোনের বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে, মানে আমার হয়ে গিয়েছে, কিন্তু আমি ভিডিওগুলো একটু পরে দিচ্ছি। কিন্তু কারণ হচ্ছে আমি বিয়ের কাজের জন্য ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভিডিওগুলো বানানো হয়, কিন্তু ভিডিওগুলো শ্যুট করে রেখেছি, সেগুলো তোমাদেরকে এখন আস্তে আস্তে দেওয়া শুরু করেছি আর কি। যাই হোক, মেন কথায় আসি। তো আমি এখন এখানে কি করছি দেখো। ব্যাপারটা হয়েছে কি, তোমরা অনেকে জানো যে আমাদের একটা ফিড মিল রয়েছে, তো সেখানে আজকে কোনো রকম লোক আসেনি, কিন্তু সেই জন্য তো কাজ বসিয়ে রাখলে হবে না, নিজের কাজ নিজেকে করতেই হবে। তো সেই জন্য আজকে সকালবেলা উঠে আমি চলে এসেছি মিলে। আর মিলে মোটামুটি 70 থেকে 80টা বস্তা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই বস্তাগুলোকে প্রথমে সেলাই করতে হলো আমাকে, আর একা হাতে সবগুলো বস্তা প্রথমে সেলাই করে নিলাম, কারণ এই বস্তাগুলো পাঠাতে হবে একটা মেলাতে। কারণ এই মেলাতে আমাদের এই ফিডের একটা স্টল বসবে, মানে একটা দোকান বসবে আর কি, সেখানে কিন্তু এই ফিডগুলো পাঠানো হবে। তো সেই জন্য ঝটপট করে সবগুলো কাজ এখানে কমপ্লিট করে চলে গেলাম বাড়িতে, এবং বাড়িতে গিয়ে স্নান দান করে আমার শখের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম আজকে বালুঘাট যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখানে হচ্ছে সেই মেলাটি। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে মেলাটা, এই মেলাটার মধ্যে দিতে হবে সৃষ্টি মেলা এক কথায়। তো এই মেলার মধ্যে কিন্তু অনেক রকমের দোকানপাট বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেক রকম হাতের কাজ, যে যেমন পারে, যে যেটা ব্যবসা করে, সেই সব কিছু দোকান কিন্তু এখানে বসে। তো সেই জন্য আমাদের দোকানটাও কিন্তু, মানে আমাদের ব্যবসার জিনিসের দোকানটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, এই বস্তাগুলো আমি কিন্তু অটো করে পাঠিয়ে দিয়েছিলাম আগে, আর আমি বাইক নিয়ে পিছনে পিছনে এসেছিলাম, কারণ আমার মধ্যেখানে আরো কিছু রাস্তাতে কাজ ছিল। তো সেগুলো কমপ্লিট করে আমি একবারে আসলাম এখানে। আর আজকের দিনটা সত্যি বলতে অনেকটা চাপ গেল, কারণ বাড়িতেও আরো কাজ রয়েছে। তোমরা তো জানো একটা বিয়ে বাড়ি মানে কতটা চাপ, কতটা কাজ থাকে। তো সেই সবগুলো কিন্তু আমাকে গিয়ে আবার করতে হবে। আর এদিকে দেখো না, আমি এখনো পর্যন্ত দাড়ি কাটারই টাইম পাইনি, আর মাত্র 2টা দিন বাকি আছে, এখনো পর্যন্ত দাড়ি আমি কাটতে পারিনি। যাই হোক, এইভাবে কেটে গেল আজকের এই দিনটা।